দেশে 2009 সালে তৎকালীন বাংলাদেশ রাইফেলস সদর দপ্তর পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় প্রায় 250 জন সাবেক বিডিআর সদস্যকে জামিন দিয়েছেন আদালত। 15 বছর পর তারা প্রথমবারের মতো জামিন পেলেন। রবিবার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের ভেতর ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 1-এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার অস্থায়ী আদালত তাদের এ জামিন দেন। এর আগে বেলা 11টার পর আদালতের বিচার কাজ শুরু হয়। পরে আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ পারভেজ সাক্ষ্য গ্রহণ পেছানোর আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মোহাম্মদ বোরহান উদ্দিন সাক্ষ্য নেয়ার প্রার্থনা করেন। পরবর্তীতে উভয় পক্ষের যুক্তি তর্ক শেষে বেলা 11টা 47 আদালতে সাক্ষ্য দেন প্রত্যক্ষদর্শী মেজর সৈয়দ মোহাম্মদ ইউসুফ। এর আগে গত 9 জানুয়ারি মামলার শুনানির কথা থাকলেও আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে সেদিন শুনানি স্থগিত করেছিল আদালত। এরপর স্থান পরিবর্তন করে সেটি কেরানীগঞ্জে নির্ধারণ করা হয়। 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি পিলখানার বিদ্রোহের ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জন নিহত হন। আইনজীবীরা জানিয়েছেন, বিস্ফোরক আইনের মামলায় 834 জন আসামির বিচার শুরু হয়েছিল 2010 সালে। বিস্ফোরক আইনের মামলায় 834 জন আসামির বিরুদ্ধে বিচার কাজ শুরু হয় 2010 সালে, কিন্তু মাঝপথে বিস্ফোরক মামলার কার্যক্রম এক প্রকার স্থগিত রেখে শুধু হত্যা মামলার সাক্ষ্য উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ, যে কারণে এ মামলার বিচার ঝুলে যায়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিডিআর বিদ্রোহের ঘটনার তদন্ত পুনরায় শুরুর দাবি ওঠে। গত 19 ডিসেম্বর অভিযোগ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান শহীদ পরিবারের সদস্যরা। এই হত্যাকাণ্ড পুনঃতদন্তের জন্য গত 24 ডিসেম্বর আ.ল.ম ফজলুর রহমানকে প্রধান করে কমিশন গঠন করে 90 দিনের সময় বেঁধে দিয়েছে সরকার। ডেস্ক রিপোর্ট, সমকাল।